প্রিয় রসায়নবাসীরা, আজকে আমরা সাম্যাবস্থা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সবাই জানি সাম্যাবস্থা প্রকারভেদ সাধারণত তিন ধরনের সাম্যাবস্থা নিয়ে আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা, দুই নম্বর হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা, তিন নম্বর হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। তাইলে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ওই বিক্রিয়াটা কোন অবস্থায় অর্থাৎ সাম্যাবস্থাটা কোন অবস্থায় বিরাজমান আছে তা আমরা আজকে তিনটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথম যে বিক্রিয়াটা আমরা লিখছি দেখো যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবা, এখানে সবগুলো তোমার কি বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা কিন্তু কি অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে। যদি কোনো বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের সবগুলোর ভৌত অবস্থা এরকম গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকে তাহলে আমরা তাকে স্বাভাবিকভাবে কি বলবো, সমসত্ব সাম্যাবস্থা বলবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সমসত্ব সাম্যাবস্থা। ঠিক আছে, আবার দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড এবং কি তৈরি করছি, কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের ভৌত অবস্থাটা তোমার সলিড, ক্যালসিয়াম অক্সাইডের ভৌত অবস্থাটা সলিড, কিন্তু কার্বন ডাই অক্সাইড আমরা সবাই জানি এটা কি পদার্থ, কি পদার্থ, গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো বিক্রিয়ার মধ্যে তোমার কি তাদের ভৌত অবস্থাগুলো অর্থাৎ বিক্রিয়া এবং উৎপাদের মধ্যে তোমার কি সলিড প্লাস গ্যাস এই দুইটা মিলিত অবস্থায় থাকে তাহলে মনে রাখতে হবে ওই বিক্রিয়ার সাম্যাবস্থাটা হবে তোমার কি, অসমসত্ব সাম্যাবস্থা। কি হবে, অসমসত্ব সাম্যাবস্থা। তিন নম্বর ক্ষেত্রে আমরা যে উদাহরণটা লিখছি দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বিয়োজিত থেকে অ্যামোনিয়াম প্লাস এবং কি ওএইচ মাইনাস পাওয়া গেছে। যদি কোনো বিক্রিয়ায় বা কোনো পদার্থের ক্ষেত্রে তার ভৌত অবস্থাটা অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ অবস্থায় থাকে এবং সে বিয়োজিত হয়ে এরকম পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তৈরি করতে সক্ষম হয় তাহলে ওই বিক্রিয়ার সাম্যাবস্থাটা তোমার কি হবে, আয়নিক সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে আমরা যদি সামারিটা বলি স্বাভাবিকভাবে আমাদের কয় ধরনের সাম্যাবস্থা, তিন ধরনের, সমসত্ব, অসমসত্ব, আয়নিক। তাহলে আমরা কিভাবে বুঝবো কোন বিক্রিয়ার কোন সাম্যাবস্থায় বিরাজমান, তাহলে মনে রাখতে হবে যদি সবগুলো পদার্থের অর্থাৎ বিক্রিয়ক প্লাস উৎপাদের ভৌত অবস্থাগুলো গ্যাসীয় অবস্থায় থাকে তখন তার হবে সমসত্ব সাম্যাবস্থা। যদি আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে কঠিন প্লাস গ্যাসীয় অবস্থায় বিরাজমান থাকে ভৌত অবস্থাগুলো তখন তাকে হবে অসমসত্ব সাম্যাবস্থা। আর যদি তোমার কি কোনো পদার্থের ভৌত অবস্থাগুলো অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ অবস্থায় থাকে প্লাস সে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আয়ন তৈরি করতে সক্ষম হয় তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা হবে কি, আয়নিক সাম্যাবস্থা। তো আশা করি আমাদের এই পার্টটা এমসিকিউতে সবচেয়ে বেশি কার্যকর। আমাদের যখন বোর্ড অর্থাৎ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি যাবা তখন এরকম বিক্রিয়া দেওয়ার পর তোমাকে বলবে বিক্রিয়ার সাম্যাবস্থাটা কি আছে, সমসত্ব নাকি অসমসত্ব নাকি আয়নিক। তো আশা করি আজকে ক্লাসের মাধ্যমে আমরা বিক্রিয়ার সাম্যাবস্থাগুলো খুব সহজে বুঝতে পারছি। তো সবাই রসায়ন গণের সাথে থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে, বন্ধুদেরকে রসায়ন গণের সাথে সংযুক্ত করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।